ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করার রয়েছে। তো একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা অবশ্যই আগামীকালের ম্যাচ জামশেদপুর এফসির। এই ম্যাচটা নিয়ে প্রেস কনফারেন্সে কোচ হাবাস কি বললেন সেটাই তোমাদেরকে বলি। তো দেখো, কোচ হাবাস কোচ খালিদ জামিলের প্রশংসা কিন্তু করেছেন এই ম্যাচের আগে। তিনি বলেন যে খালিদ যেভাবে জামশেদপুর এফসি দলে যোগ দেওয়ার পর তার আন্ডারে যেভাবে পারফরমেন্স করছে তাতে করে সত্যি প্রশংসনীয়। তাকে অবশ্যই প্রশংসা করতেই হবে এবং সাধুবাদ জানাতেই হবে। এবং যেভাবে তারা পারফরমেন্স করছে, অবশ্যই একটা কঠিন প্রতিপক্ষ আমাদের এগেনস্টে আগামীকালের ম্যাচে নামছে। তাই সব দলকে যেভাবে আমরা দেখে থাকি সেই রকমভাবেই আমরা দেখছি। তো আগামী ম্যাচে আমার কিছু পরিকল্পনা থাকছে আগামীকালের ম্যাচে, সেই অনুযায়ী আমরা এই ম্যাচটা খেলব। এবার তিনি আরও বলেন যে ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা জিততে পারলে বর্তমান সময় দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা তো একটা ভালো জায়গায়, বাট এই ম্যাচটা জিততে পারলে আমরা কিন্তু একটা আরও ভালো জায়গায় চলে আসব। আর আমাদের একটাই লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে আইএসএল লিগ শিল্ড জেতা। তো সেটা যদি জিততে হয় তাহলে এই ম্যাচটা আমাদের জিততে হবে। এর পাশাপাশি ব্রেন্ডন হামিলকে নিয়ে একজন প্রশ্ন করায় তিনি ব্রেন্ডন হামিলকে নিয়ে বলেন যে হামিল পুরোপুরি সুস্থ রয়েছেন এবং হামিল এই ম্যাচে খেলার জন্য অ্যাভেলেবেল থাকবেন এবং ফরমেশন পরিকল্পনা অনুযায়ী তাকে নামানো হবে। এরকমই কিছু কথা বলেন কোচ হাবাস। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই মোহনবাগান দলের তারকা ফুটবলার সাহাল আব্দুল সামাদ। কিছুদিন আগেই তিনি চোটের মধ্যে ছিলেন, তারপর আবার কামব্যাক করেছিলেন। ইনফ্যাক্ট কিছুদিন আগে যখন চোটের মধ্যে ছিলেন তখন কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে স্কোয়াডে থাকলেও চোটের কারণে ঠিকমতো খেলতেও পারেনি। পরবর্তী সময়ে এসে দলের হয়ে তিনি খেলেছেন, কামব্যাক করেছেন, কিন্তু আবার একটা ছোট্ট চোট পেয়েছেন তিনি। আর এই ছোট্ট চোটের জন্য আগামীকালের ম্যাচে তাকে পাওয়া যাবে না। হ্যাঁ, আগামীকালের ম্যাচে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু খেলবেন না। মোটামুটি এক সপ্তাহ মতো ম্যাচের বাইরে থাকছেন, আর ওই এক সপ্তাহতেই তিনি পুরোপুরি রিহাব সেরে আবার কিন্তু ম্যাচে ফিরতে চলেছেন। তো বলাই যাচ্ছে মোটামুটি যে এটা জামশেদপুর এফসি ম্যাচে না খেলতে পারলেও ডার্বি ম্যাচে তিনি কিন্তু অবশ্যই খেলবেন। সাহাল আব্দুল সামাদ কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো তিনি থাকলে অবশ্যই আরও কিছুটা শক্তিশালী দিক থাকতো, বাট তিনি এই ম্যাচে নেই, কিন্তু অন্যান্য প্লেয়ারদের নিয়েই কাজ চালাতে হবে। আর যেভাবে অন্যান্য প্লেয়াররা নিজেদের প্রমাণ করছে তাতে করে কোনো অসুবিধা কিন্তু কোচ আন্তোনিও লোপেস হাবাসের হবে না। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আরও এক প্রতিভাবান ফুটবলারকে তুলে আনছে কোচ হাবাস। জুয়ান ফ্যান্ডোর আন্ডারে হয়তো অন্যান্য স্কোয়াডে ছিলেন, বাট আইএসএলের স্কোয়াডে কিন্তু তিনি ছিলেন না। আর আইএসএলের স্কোয়াডে তাকে সামিল করলো কোচ হাবাস। টাইসন সিং, যার মধ্যে অনেক প্রতিভা রয়েছে, তিনি যদি ঠিকমতো সুযোগ পায় তাহলে কিন্তু ভবিষ্যতে তিনি দুর্দান্তভাবে সাপ্লাই দিতে পারবে ইন্ডিয়ান ফুটবলে আর দলের হয়েও। তো সেই টাইসন সিংকে কিন্তু রাতারাতি মোটামুটি রেজিস্টার করিয়ে নিল। আইএসএলের যে অফিসিয়াল সোশ্যাল সাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে স্কোয়াডে তার নামটাও কিন্তু রেজিস্টার করানো হয়েছে। তো তিনিও কিন্তু এখন আইএসএলে মোহনবাগান দলের একটা খেলোয়াড়। তো তিনিও মোটামুটি তাকেও খেলাতে পারবে কোচ আন্তোনিও লোপেস হাবাস। তো মানবীর সিং এর একটা ব্যাকআপ কিন্তু ভালো তিনি হতে পারেন, আর সেই অনুযায়ী তাকে আমরা অবশ্যই ইউজ করতে দেখতে পারবো। কোচ হাবাস তার কাছে এরকম একটা ভালো প্লেয়ার রয়েছে, তো তিনি অবশ্যই ইউজ করবেন। আমার মনে হয় যদি তিনি ঠিকঠাক করে গেম পায় তাহলে কিন্তু আগামী দিনে খুব ভালো পারফরমেন্স করবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।